SamZone'ের 201তম টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো আছেন। গতকাল আমাদের চ্যানেলে 200তম টেক নিউজ হয়ে গেল আর আমরা একটি গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করেছিলাম। 3জন লাকি উইনার তিনটি TWS পেয়ে যাবেন। যারা ওই ভিডিওটি দেখেননি বা অংশগ্রহণ করেননি চাইলে অংশগ্রহণ করে নিতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। আজকের টেক নিউজের শুরুতেই একেবারে বর্তমান সময়ের হট টপিক নিয়ে কথা হবে, আর তা হলো WALTON RX8 মিনি। এই স্মার্টফোনটা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। অনেকেই আমাদের ফেসবুক গ্রুপে দেখলাম এটা নিয়ে বিভিন্ন রকমের রিকোয়েস্ট করে আসছেন যে ভাই এটা নিয়ে একটা রিভিউ খুব তাড়াতাড়ি নিয়ে আসেন। কিন্তু সমস্যা হলো ওয়ালটন বাংলাদেশ আমার সাথে আসলে রিভিউ নিয়ে কোনো কাজ করে না। তাদের কোনো ফোনেই স্যামজনকে দিয়ে রিভিউ করানো হয়নি, বা যে কোনো কারণে হোক তারা আমাদেরকে দিয়ে এটা রিভিউ করেনি। যাই হোক, এখন সমস্যাটা হলো আমি হয়তো খুব দ্রুত এই ডিভাইসটা কালেক্ট করতে পারবো না। আবার বাইরের ছোটোখাটো দোকান থেকে কিন্তু ওয়ালটনের ফোনগুলো আমরা খুব একটা সহজে ম্যানেজও করতে পারি না, যে কারণে আমি ওয়ালটনের ফোন নিয়ে খুব একটা কাজ করিনি। এখন পর্যন্ত মনে হয় এভাবে কাজ করা হয়নি। তবে এই ফোনটা নিয়ে যেহেতু আপনাদের অনেক রিকোয়েস্ট রয়েছে, আমি হয়তো একেবারে সঠিক টাইমে রিভিউটা নিয়ে আসতে পারবো না, তবে আমি চেষ্টা করব এই ফোনটা নিয়ে একটি রিভিউ দেওয়ার জন্য। এই ফোনটা খুব ভালো কিছু অফার করছে এবং বেশ ভালো একটা প্রাইসিংয়ে আসছে। ওয়ালটনের ফেসবুক পেজ থেকে দেখলাম এই স্মার্টফোনটা অফার প্রাইজে পাওয়া যাচ্ছে 11,000 টাকা, 10,999, এবং সেই বাজেটে সে যা অফার করছে দুর্দান্ত। যেমন কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 অক্টাকোর প্রসেসর দিয়ে আসছে এই স্মার্টফোনটি, 4GB র্যাম, 64GB স্টোরেজ, এবং মোবাইল ফোনের রেয়ারে তিনটি ক্যামেরা রয়েছে, 12 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল। তো এখানে তিনটি ক্যামেরাই আমার কাছে মনে হয়েছে মেগাপিক্সেলগুলো শুনে অ্যাটলিস্ট যে এটা মনে হয় কাজের কিছু হবে। কারণ কি, যদি বাকিগুলো সব 2 দেওয়া হতো সেগুলো খুব একটা কাজে লাগতো না। বাট যেহেতু এখানে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, আরেকটি সেন্সর 5 মেগাপিক্সেল, সেটা হতে পারে ম্যাক্রো। যদি ম্যাক্রো হয়, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অবশ্যই ভালো কিছু হওয়া উচিত। আবার ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। সো ক্যামেরা সেকশনটা আপাতত দেখতে ভালোই লাগছে। তারপরে বড় বিষয় হলো ফোনটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আপনি 11,000 টাকা 12,000 টাকা একটি ফোন কিনবেন ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, আমার মনে হয় আর কেউ অফার করছে না, যেটা একটি IPS LCD প্যানেল। এবং এই ডিসপ্লেকে আবার কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন করছে, তবে কোন ভার্সন সেটা উল্লেখ করা হয়নি। বাট তারপরও স্টিল কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, তার মানে এটা কর্নিং গরিলা গ্লাস 3 হতে পারে। এছাড়াও এই ফোনে রয়েছে 3600 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। 18 ওয়াটের চার্জার কি বক্সে থাকবে নাকি সাপোর্ট করবে এটা আমি শিওর করে বলতে পারছি না। তো ব্যাটারিটা যা দেখে একটু ছোটো মনে হয়, 3600, এটা 3600-র জায়গায় 4000 প্লাস হলে আরও বেশি স্ট্যান্ডার্ড হতো। যাই হোক, দেশীয় ব্র্যান্ড, আশা করছি ভালো কিছু করছে এবং আমরাও এর একটা রিভিউ দেওয়ার ট্রাই করবো অবশ্যই। তো আমাদের চ্যানেল থেকে একটু রিভিউ আসতে দেরি হতে পারে, আপনারা চাইলে অপেক্ষা করতে পারেন। আমরা সকলেই জানি নোকিয়ার একটি স্বর্ণযুগ ছিল এবং সে সময় হয়তো স্মার্টফোন আসেনি, বাট ওই সময়টাতে তাদের ওই ফোনগুলি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল। হয়তো জাস্ট একটা ক্যামেরা ছিল, সিম্বিয়ান অপারেটিং সিস্টেম দিয়ে আসছিল এই ফোনগুলো, বাট এর একটা জনপ্রিয়তা ছিল। এবং একই সাথে আমরা ফোনগুলোর বিভিন্ন আকৃতিও ওই সময় দেখেছি, যেমন একদম স্ট্রেইট ফরওয়ার্ড এরকম ধরনের না, ওই গোলগাল ফোনগুলোকে ঘুরানো যেত, এরকম অনেক বিষয় ছিল। তো সেরকম একটি মডেল ছিল নোকিয়া 3650, আপনাদের খেয়াল আছে কিনা? এখন থেকে ঠিক 17 বছর আগে ওই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল, 1-2 দিনের ব্যাপার না। তো এই 17 বছর আগে লঞ্চ হওয়া স্মার্টফোনটি নতুন রূপে আবার লঞ্চ হতে যাচ্ছে। এর আগেও আমরা একটা টেক নিউজে শেয়ার করেছিলাম যে এই স্মার্টফোনটা আসবে, এবং ফাইনালি হ্যাঁ, এই স্মার্টফোন FCC সার্টিফিকেশনে লিস্টিং হয়েছে এবং খুব শীঘ্রই হয়তো ফোনটি চলে আসবে। আগের তুলনায় অবশ্যই ইমপ্রুভমেন্ট থাকবে, আগের মতো অতটা মোটাও হবে না, অনেকটা স্লিম। একই সাথে ফোনের যে ডিসপ্লে সেটার সাইজটা একটু বড় হবে, ডিসপ্লে কোয়ালিটি ভালো হবে। অপারেটিং সিস্টেমে হয়তো কাইওএস দিয়ে আসার পসিবিলিটি রয়েছে এবং এর মাঝে বিল্ট ইন বেশ কিছু অ্যাপস থাকবে যেগুলো কিনা আমাদের দৈনন্দিন কাজে দরকার হয়, যেমন ধরুন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এই ধরনের অ্যাপসগুলো দিয়েও আসার কথা রয়েছে। তো আমার মনে হয় নোকিয়ার এই যুগের বেশ কিছু ফোন যদি আবার একটু নতুন করে আসে, একটা রেট্রো ফিলও পেলেন, আবার সেই সাথে আধুনিক ব্যবস্থাও থাকলো, খারাপ হবে না। একই সাথে নোকিয়া যতদূর সম্ভব বাংলাদেশে এবার একটু আটঘাট বেঁধে নামবে এবং নোকিয়ার ফ্যাক্টরি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে। যদি সেরকম কিছু হয়, হয়তো নোকিয়ার ফোনগুলো আমরা আরও ভালো একটা প্রাইসিংয়ে পেয়ে যাব। গত 2-1 বছরে আমরা স্মার্টফোনের চার্জারে বিশাল বড় রকমের পরিবর্তন লক্ষ্য করেছি। মানে বেশি ওয়াটার চার্জার খুব দ্রুত সময়ে যে কোনো স্মার্টফোনকে চার্জ করে ফেলানো যায়। যেমন ধরুন আমরা 18 ওয়াট থেকে শুরু করে এখন 65 ওয়াট, তারপর 120 ওয়াট এগুলো দেখছি, 200 ওয়াটও দেখছি। Xiaomi কয়েকদিন আগে নিয়ে আসলো, তাই না? তো ঠিক সেরকমভাবে একটি ছোট ব্র্যান্ড বলা যায় না, তারা মোটামুটি এখন পপুলারই, ইনফিনিক্সও সেরকম একটি চার্জার নিয়ে আসছে, যা হলো 165 ওয়াটের। তো এই 165 ওয়াটের চার্জারের জন্য নিশ্চয়ই ইনফিনিক্স অন্য একটি ফোনও নিয়ে আসবে। আর এখানে যে ছবিটা লিক্স হয়েছে 165 ওয়াটের চার্জারের পাশেই একটি স্মার্টফোনও রয়েছে, আর সেটা ধরে নেওয়া হচ্ছে এটা ইনফিনিক্সের এই ফোন। এবং ফোনটাতে যদি একটু খেয়াল করেন, ক্যামেরা মডিউলের ক্ষেত্রে দেখবেন একটি সেন্সর বেশ বড়সড় করে রাখা হয়েছে। অনেক টিপস্টার বা লিক্সটার মনে করছে হয়তো এটাতে ফ্ল্যাগশিপ ক্যামেরাও থাকবে। সো হতে পারে এরকম কিছু যে ইনফিনিক্সের তরফ থেকে স্মার্টফোন আসবে যেটাতে 165 ওয়াটের চার্জার সাপোর্ট করবে, হয়তো চার্জারটি সাথেই থাকবে এবং সেটাতে ভালো একটি ক্যামেরা থাকতে পারে।
লিক্সগুলো নর্মালি এরকমভাবেই আসে, দেন সেগুলোই হয়তো বা সত্যিও হয়ে যায়। দেখা যাক কী হয়। ছোট্ট একটা কারেকশন, আমি একটা কথা ভুল বলে আসছিলাম, এটা 165 ওয়াট না, এটা হবে 160 ওয়াট। গত 1-1.5 বছরে মিডিয়াটেকের কিন্তু একটা ভালো রকমের রেসপন্স আপনারা লক্ষ্য করেছেন যে মিডিয়াটেক মার্কেটটাতে মোটামুটি ভালো রকমের একটা জায়গা দখল করে নিয়েছে। এবং ফাইনালি 2021-এর প্রথম কোয়ার্টারের রিপোর্ট বেরিয়েছে, তাতে দেখা যায় মিডিয়াটেকের প্রসেসরের সবচাইতে বেশি বিক্রি হয়েছে, মার্কেট শেয়ারে তারা সবার উপরে রয়েছে। মার্কেটে তাদের পার্সেন্টেজ রয়েছে 35%, যেটাই সর্বোচ্চ। এরপরেই রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন, মার্কেটে তাদের অবস্থান রয়েছে 29%। এরপরে রয়েছে অ্যাপেল, বায়োনিক, তারা মার্কেট ধরে রাখতে পারছে 17%। পরের অবস্থানে রয়েছে স্যামসাংয়ের এক্সিনোস এবং তার অবস্থান হলো 9%। এরপরে রয়েছে ইউনি এসওসি এবং কিরিন, হাইসিলিকন কিরিন আর কি, যারা 5% করে রয়েছে। তো মিডিয়াটেক আসলেই ভালো কাজ করছে, বিশেষ করে মিড রেঞ্জ বা একটু আপার মিড রেঞ্জেও বলা যায়। যেমন ধরুন ডায়মেনসিটির যে প্রসেসরগুলো, সেগুলো দিয়ে কিন্তু বেশ কিছু দারুণ দারুণ স্মার্টফোন আসছে। আর মিডিয়াটেক হেলিও জি সিরিজের তো আমরা অনেক প্রসেসরই পাচ্ছি। সো মিডিয়াটেক মোটামুটি কাঁপাচ্ছে। নিশ্চয়ই আপনারা হুয়াওয়ের হারমোনি ওএস সম্বন্ধে জেনে আসছেন। লাস্ট কিছুদিন আগে আমরা জানালাম যে হারমোনি ওএস 2.0 এটা রিলিজ হলো। তো এই হারমোনি ওএসটা কিন্তু শুধুমাত্র স্মার্টফোনের জন্য না, এই ওএসটা কিন্তু দীর্ঘদিন ধরে গাড়ির জন্য, তারপর আরও বেশ কিছু ইলেকট্রিক আইটেমের জন্য ব্যবহার হয়ে আসছিল। এবং প্রথমবারের মতো মিডিয়ার রেফ্রিজারেটরে এই হারমোনি ওএসটি ব্যবহার হয়েছে। এবং ওই ফ্রিজের মূল্য বাংলাদেশি টাকায় 1 লাখ টাকার মতো হতে পারে, ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে সেটা 90,000-এর কাছাকাছি হবে হয়তো। ফ্রিজে হারমোনি ওএস এর মানে এই না যে স্মার্টফোনের ওএসটাই ফ্রিজের মধ্যে দেওয়া হয়েছে, ওই ওএসটা মূলত ফ্রিজের জন্যই ওইভাবে তৈরি করা হয়েছে। অনার কোনো এক সময় হুয়াওয়ের সাব ব্র্যান্ড ছিল, এখন তারা নিজেরাই একটি ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড। এবং অনারের তরফ থেকে দারুণ স্মার্টফোন আসছে, এটা আপনারা জানেন, অনার 50 সিরিজ থেকে। তো অনার 50-র যে প্রো ভার্সনটা, তার ক্যামেরা সম্বন্ধে জানা গেছে এই স্মার্টফোনটা কী ক্যামেরা নিয়ে আসছে। সেখানে রেয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে, প্রধান সেন্সরটি 108 মেগাপিক্সেলের। এরপর রয়েছে 13 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর, 8 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স। এছাড়াও টিওএফ সেন্সর থাকছে রেয়ারে। আর ফ্রন্টে থাকবে দুটি ক্যামেরা, 32 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর। তো এই ফোনেরও ক্যামেরাতে অবশ্যই বিশেষ আকর্ষণ থাকবে, সেটাই হওয়ার কথা, সেটাই স্বাভাবিক। তো ভাইলোক, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। আমাদের আজকের টেক নিউজ একটি প্রশ্ন রয়েছে, আপনি কি নোকিয়ার কোনো সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের ফোন ব্যবহার করেছেন, লাইক নোকিয়া N95, N70, এই যে এই আমলের যে ফোনগুলো, এই ধরনের কোনো ফোন কি আপনি ব্যবহার করেছেন? তাহলে মডেল সহ বলে দিন কোনটা ছিল সেই ফোনটা। চলে আসলাম লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। এমনি মেয়াদ ভাই লিখেছেন, স্যাম ভাই Xiaomi Note 10 নিতে চাই, কেমন হবে বলবেন প্লিজ প্লিজ প্লিজ। ভাইয়া খারাপ না, মোটামুটি ভালোই, তবে এই ফোন নিয়ে ফুল রিভিউই আমাদের চ্যানেলে করা রয়েছে, আপনি চাইলে একটু সেটাও দেখে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন আসলে আপনি সেটা নেবেন কিনা। এমডি ফিরোজ মাহমুদ ভাই, ইনফিনিক্স নোট 10-এর একটা ভিডিও দেন। ইনফিনিক্স নোট 10 আসলে বাংলাদেশে আসেনি, আসলে আমরা অবশ্যই ট্রাই করবো কভার করার জন্য। ক্লাসিক গেমার এইসব গেম কি খেলে 2021-এ এসে আর কি এরকম? ওই যে আমরা গেম বক্স নিয়ে লিখেছিলাম, তো ভাইয়া আপনার নামের সাথে কিন্তু মিল রয়েছে বিষয়টার। যারা একটু ক্লাসিক তারা কিন্তু এই গেমে এখনও খেলে। শিমুল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম স্যাম ভাই, কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন ভাই। প্রথমে ভালোবাসা নেবেন আর আমার একটা প্রশ্নের উত্তর দিবেন ভাই প্লিজ। আমার রিয়েলমি 3 প্রো ফোন ছিল, ফোনটা চুরি হয়ে গেছে, কিন্তু ফোনটি আনঅফিসিয়াল। ফোনটির আইএমইআই নাম্বার আমার কাছে আছে, তো এখন কিভাবে আর কোনোভাবে কি এই ফোনটা ফিরিয়ে আনা সম্ভব, একটু জানাবেন প্লিজ। ভাইয়া এটা সম্ভব না তা না, আপনার কাছে যেহেতু আইএমইআই নাম্বারটি রয়েছে, যদি বক্স থাকে তাহলে আরও ভালো। আপনি পুলিশকে ইনফর্ম করে যদি শুধুমাত্র জিডি করে রাখেন তাহলে আপনি এটা এভাবে বের করতে পারবেন না, বাট পুলিশকে বলতে হবে আমি ফোনটা আসলেই ফেরত পেতে চাই। হয়তো কিছু খরচও করতে হতে পারে, তো সেক্ষেত্রে ওটা কত হচ্ছে খরচ এইটার একটা আগে জানবেন যে কতটুকু হচ্ছে, দেন আপনি আগাতে পারেন। যদি দেখেন যে ফোনের যে ভ্যালু সেটা কাভার করে ফেলে তাহলে মনে হয় না খোঁজা ভালো হবে, আর যদি দেখেন যে আপনার লাভ হবে দেন আপনি খুঁজে দেখতে পারেন। তো ভাই ব্রাদার সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হয়ে যাবে স্যামজনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।